বর্মশাই নৌকা থেকে পড়ে গিয়ে এত বড় বিপদের মুখে পড়ে যাব আমরা কখনোই ভাবতে পারিনি। আজকে কিন্তু আমরা সকালবেলা নিজেরাই গেছিলাম ঘুরতে, তারপরে কিন্তু মিল্কি পাপা দেখো একা একাই চলে আসলো নৌকার মধ্যে। শ্বশুরমশাই নতুন নৌকো বানিয়েছে, তাই ভাবলাম নতুন নৌকোটা করে আমরা একটুখানি ঘুরে আসি। আর আমাদেরকে দেখার পরে পাপা দেখো কি হারে চলে আসলো, একা একাই কিন্তু চলে আসলো নৌকার মধ্যে। কখন থেকে কিন্তু ডেকেই যাচ্ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। নৌকা করে কিন্তু আমরা সবাই মিলে ঘুরে আসলাম। এদিকে কাকি শাশুড়ি বললো কাকি শাশুড়িকে একটুখানি ডুমুর পেরে দিতে। কাকি শাশুড়ি নাকি ডুমুরের বড়া করবে, প্রথমবার কিন্তু আমি এটা শুনলাম, আগে কখনো খাইনি। এতগুলো ডুমুর কষ্ট করে পারা হলো, তারপরে বলছে নাকি শ্রাবণ মাসে ডুমুর খেতে নেই। তারপরে আর কি করা হলো, এতগুলো ডুমুর কিন্তু সমস্তটাই নষ্ট হলো। এইদিকে বর্মশাই দেখো ডুমুর পেরে আসার পরে কিন্তু নৌকা নিয়ে পুরোই পড়ে গেল। তারপরে কিন্তু আবার বর্মশাই পড়ে যাবে সেটা কিন্তু বুঝতেও পারিনি। প্রথমবার পড়ে গিয়ে দেখতে পেলে তো নৌকার মধ্যে উঠে গেল, আর এখন যে নৌকাটাকে বাদ দিয়ে গেছে আর অমনি কিন্তু আবার পড়ে গেল। দেখো এই যে পড়ে গেল, তারপরে কিন্তু বর্মশাই আবার পাঁচিল দিয়ে উঠলো। আমরা কিন্তু বুঝতেও পারিনি নৌকোটা এতটাই নড়বড় করছিল। এরপরে কিন্তু নৌকোটা ভেঙেও গেল। আমি কিন্তু আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম, বর্মশাই শাশুড়ি মা মিলে ধরেছিল বলে নৌকাটা, তারপরে কিন্তু কোনো রকমে আমি বাঁচলাম। সাগর কিন্তু আসতে যাচ্ছিল, তখনই কিন্তু শিবাদা সেই নৌকার মধ্যে উঠে পড়েছিল। তারপরে কিন্তু কোনো রকম ভাবে নৌকার মধ্যে জলটা বের করা হলো। তারপরে শিবাদা এখন যাবে দেখো নৌকা চালানোর জন্য। নৌকা নিয়ে লাফাচাপা করতে করতে দেখি রাখি ওরা আসছে। নেক্সট পার্টে দেখাবো কি কি হলো। বাই।